আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে তিনি আমাকে সহ আপনাদের সকলকে এই পবিত্র মজলিসে হাজির করিয়েছেন, তাই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্বনবী, মানব গুরু, মাধুরী জীবনের দিশারি মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দরুদ এবং সালামের নজরানা শান্তির ধারা বর্ষিত হতেই থাক, সকলে বলি আমিন। সম্মানীয় উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে সফলতার মাপকাঠি কি এই বিষয় নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানীয় উপস্থিতি, আজ আমরা পৃথিবীব্যাপী যদি লক্ষ্য করি, দেখতে পাই সকলেই সফলতার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু প্রকৃত সফলতাটা কি, প্রকৃত কামিয়াবি কি, এটি আমাদের অনেকেরই অজানা। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানালেন, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি প্রকৃত সফলতা পেতে চাও, সবচেয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হতে চাও, আমি আল্লাহ তোমাদের উদ্দেশ্য বলছি, আমার বিধানাবলীর মান্যতা দেবে, রাসূলের অনুসরণ করবে। এই দুটো গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, তুমি সবচেয়ে বড় সফলতার অধিকারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভাষায় সফলতার মানদণ্ড হলো রাসূলের ইত্তেবা করা, আল্লাহ পাকের বিধানাবলীকে মজবুতির সঙ্গে পাকড়াও করা, ধরা, সেই মতে জীবনকে পরিচালিত করা। আমাদের ভিতরে যদি এই দুটো জ্ঞান, এই দুটো গুণ পাওয়া যায়, তাহলে আমরা প্রকৃত সফলতা পেতে সক্ষম হব। অন্যথায় ব্যর্থতাই আমাদের গ্রাস করবে। সম্মানীয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه إلى آخر الآية। মহান রব্বুল আলামিন 10 নম্বর পরার সূরা তওবার মধ্যে জানিয়েছেন, অবশ্যই যারা সর্বপ্রথম ঈমান এনেছে, মুহাজিরিন হোক কিংবা আনসার সম্প্রদায় হোক, এবং ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ পাকের নবীর সাহাবীদের অনুসরণ করেছে ইহসানের সহিত, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবার বলি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানাতে চেয়েছেন, যদি তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের রিজামন্দি হুসুলে ওয়াজহিল্লাহ চাও, তোমাদের জন্য উচিত হবে মহান রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনে ধারণ করা। তার সাহাবী হযরতগণ যেমন ভাবে জীবন অতিবাহিত করেছেন,
তেমনভাবে জীবনকে অতিবাহিত করা, তেমনভাবে জীবনকে পরিচালনা করা, এমনটি যদি আমরা করতে পারি, মহান রব্বুল আলামিন খুশখবরি দিয়ে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিবর্গদের উপরে সন্তুষ্ট হন, তারাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটি বিষয় আমাদের লক্ষণীয়, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন ওমান তাবিআহুম বিইহসান, যারা আল্লাহ পাককে এবং আল্লাহ পাকের রসুল এবং তার সাহাবীদেরকে ইহসানের সঙ্গে মান্যতা দেবে, তারাই সফলতা পাবে। এই ইহসান শব্দের অর্থটা কি, ইহসানের ব্যাখ্যাটা কি, এটা আমাদের জানতে হবে। চলুন দেখে আসি। মিশকাত শরীফ 7 নম্বর পৃষ্ঠা, যে জায়গাতে সাহিবে মিশকাত রাহিমাহুল্লাহ তাআলা হাদিস সূচনা করেছেন, 1 নম্বর হাদিস উল্লেখ করার পরে তিনি হাদিসে জিবরিল উল্লেখ করেছেন। সাহাবী হযরতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বললেন যে ইহসান, ইহসানটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন, মানুষের বেশ ধারণ করে রসুলকে অনেক রকম জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। সেখানে তিনি জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, ইহসান কি? সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাককে এমনভাবে ইবাদত করা, আল্লাহ পাকের উপাসনা এমনভাবে করা যে তুমি আল্লাহ পাককে দেখছো, অন্যথায় এমন যদি সক্ষম না হয়, কমসে কম এটা তো তোমরা মনে করতে পারো যে আল্লাহ তোমায় দেখছে। আল্লাহ রসুলের মুখ থেকে কথাটি বার হয়েছিল, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কোন কাজ ইহসানের সঙ্গে করার অর্থ হলো এমন যে তুমি আল্লাহ পাকের ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ পাককে দেখছো। এমন যদি সম্ভব না হয়, মনে করবে আল্লাহ পাক তোমায় দেখছে। এই চেতনা, এই ধারণা নিয়ে যদি কেউ ইবাদত করতে পারে, মনে রাখবেন সেই ইহসানের সঙ্গে ইবাদত করতে পেরেছে। অন্যথায় আমাদের ইবাদতের মধ্যে রিয়ার অন্তর্গত, রিয়ার মধ্যে পড়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছেন। হঠাৎ তিনি ঘর থেকে বার হয়ে মসজিদে নববী শরীফের মধ্যে আসলেন। এসে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের প্রতি দুটো জিনিসের খুবই আশঙ্কা করেছি, দুটি জিনিস নিয়ে খুবই ভয় করছি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুটি জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার দুনিয়া থেকে পরজগতে পরলোকে গমন করার পরে আমি তোমাদের প্রতি আশঙ্কা করেছি তোমরা যেন রিয়ায় লিপ্ত না হয়ে যাও। আল্লাহ নবী সাহাবীরা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, রিয়া জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, লোক প্রদর্শনী আমল, লোক দেখানোর জন্য কোনো কাজ করা, এটাই হলো রিয়ার অন্তর্গত। সম্মানীয় উপস্থিতি, কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক ব্যতীত কোনো যশ খ্যাতি নাম অর্জন করার জন্য কোনো ভালো কাজ করে, তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের সঙ্গে শিরিক করলো, তারা কখনোই কিয়ামত এবং আল্লাহর প্রতি ভরসা রাখে না। এই জন্যই আমি আপনাদেরকে বলবো, আমল যদি করতে হয় একনিষ্ঠতার সঙ্গে করতে হবে, একাগ্রহ চিত্তে করতে হবে। কোরআন শরীফের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়েছেন, মুখলিসিনা লাহুদ্দিন, যারা আল্লাহ পাকের জন্য ও আনুগত্যকে একাগ্রহ করতে পারবে, খালিস করতে পারবে, তারাই হুনাফার মধ্যে অন্তর্গত হবে। হুনাফা কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে অবতরণ করেছিলেন, যে ধর্ম আমাদের জন্য এনেছিলেন, ওই ধর্মের অনুসারী হলো হুনাফা, তারাই হানিফ। এজন্যই বলি, হুনাফা যারা, আমরাই তারা। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাযহাব এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাযহাব, সেই একই মাযহাব। আর এই মাযহাবের অনুসারীদেরকে হানিফ আখ্যায়িত করা হয়েছে। কিন্তু কোরআনের ভাষায় বলা হয়েছে হানিফ তো তারা
যারা আমলটাকে আল্লাহ পাকের জন্য একাগ্র চিত্তে করতে পারবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য করতে পারবে, আল্লাহ পাকের হুসনে ওয়াজহিল্লাহর জন্য করতে পারবে, এরাই হানিফ হবে, অন্যথায় কেউ হানিফের অন্তর্গত হতে পারবে না। এই জন্য আমলের মাপকাঠি হলো ইখলাস, খুশুসিয়াত, আল্লাহ পাককে হাজির নাজির জেনে আমল করা। সম্মানীয় উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমল কম হোক সমস্যা নেই, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করুন, আল্লাহ পাকের রিজামন্দির জন্য করুন। এমনটি যদি আপনি করতে পারেন, আপনি সবচেয়ে বড় সফলতার অধিকারী হয়ে যাবেন, অন্যথায় ব্যর্থতাই আপনাকে গ্রাস করবে। সম্মানীয় উপস্থিতি, আসন্ন আমাদের রমজানুল মুবারক, মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়েছেন, হে আমার ইমানদার সম্প্রদায়, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমাদের উপরে এই রমজানের সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের প্রতি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানীয় উপস্থিতি, এই জায়গাতে একটু গভীরভাবে উপলব্ধি করুন, দৃষ্টি নিক্ষেপ করুন, আল্লাহ পাক কি বলতে চেয়েছেন। আল্লাহ পাক বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার সম্প্রদায়, তোমাদের প্রতি রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষদের প্রতি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক সিয়ামকে কেন ফরজ করলেন, আমাদের উপরে সিয়াম সাধনা কেন আবশ্যক করলেন? আল্লাহ পাক বললেন, লাআল্লাকুম মুত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে লাআল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। এই লাআল্লাহ শব্দটির গ্রামাটিক্যালি দিকে আমরা লক্ষ্য করি, যে সমস্ত উলামা সম্প্রদায় হযরতগণ এখানে উপস্থিত আছেন সকলেই ভালো জানেন, তথাপিও আপনাদের সম্মুখে আমি একবার ব্যক্ত করি। এই লাআল্লাহ শব্দটি হুরুফে মুশাব্বাহ বিল ফিলের অন্তর্গত। এই লাআল্লাহ শব্দটি ব্যবহার করা হয় পূর্বে যে বাক্যটি থাকে ওই বাক্যর কারণ হিসাবে, অর্থাৎ এই লাআল্লাহ শব্দের পরবর্তী যে বাক্য নিয়ে আসা হয় ওই বাক্যটি পূর্বের বাক্যের নাতিজা হয়, পূর্বের বাক্যর কারণ বর্ণনা করে। অর্থাৎ আল্লাহ পাক বলতে চেয়েছেন, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য হলো মুত্তাকি বানানো বান্দাকে। এর দ্বারাতে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন আমাদেরকে তার তাকওয়াপূর্ণ বান্দা বানানোর জন্য। আমার আপনার ভিতরে যদি তাকওয়া না পাওয়া যায়, আমার আপনার ভিতরে যদি আল্লাহ ভীতি, খোদা ভীতি, আল্লাহ পাকের একাগ্রতা না পাওয়া যায়, আপনার উপরে আপনি রোজা পালন করেন, সে রোজা আপনার কাজে আসবে না। কারণ আল্লাহ পাক বললেন, আমি রমজানের রোজা ফরজ করেছি আমাদের বান্দাদের পরিশুদ্ধ করার জন্য, যাতে তারা তাকওয়া অর্জন করতে পারে। অন্য আয়াতে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, আমি শুধুমাত্র মুত্তাকিদের আমলকেই গ্রহণ করে থাকি। আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন তার বান্দাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আর অন্য আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি শুধু আমার মুত্তাকি বান্দাদের আমলকেই কবুল করে থাকি। অর্থাৎ আপনার ভিতরে কোনো আমল করলেন, তাকওয়া যদি না পাওয়া যায়, আল্লাহ পাকের হুসনে ওয়াজহিল্লাহ অর্জন করার মনোবাসনা চেতনা যদি না থাকে, ওই আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, ওই আমল আপনার জন্য কোনো রকম কার্যকরী হবে না। এই জন্য আমল কম হোক আল্লাহ পাকের জন্য করুন, অনুসরণ করুন, কাউকে মান্যতা দেন, ইখলাসের সঙ্গে দেন, খুশুসিয়াতের সঙ্গে দেন, এটা আপনার উভয় জগতে কার্যকরী হবে, অন্যথায় ব্যর্থতাই আপনাকে গ্রাস করবে। সম্মানীয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানালেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই আমি আমার মুত্তাকিদের আমলকেই পছন্দ করে থাকি, মুত্তাকি বান্দাদের ছাড়া আমি অন্য কারোর আমল পছন্দ করি না। এর প্রমাণ কোথায় পাবেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইন্নামা শব্দ ব্যবহার করেছেন।
চলুন একটু দেখে আসি ইন্নামা শব্দের ব্যবহারিক কায়দাটা কি। গ্রামাটিক্যালি কায়দার দিকে যদি লক্ষ্য করেন, ইন্নামা শব্দটি হাসরের জন্য ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ এই বাক্যের শেষ অংশে যে জিনিসটা বর্ণনা করা হয় শুধু সেই জিনিসটাই উদ্দেশ্য হয়, বাকি সমস্তগুলি বর্জনীয় হয়। আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক আমল কবুল করেন শুধুমাত্র মুত্তাকিনদের কাছ থেকে। অর্থাৎ আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনার আমলের মধ্যে আল্লাহ পাকের একাগ্রহতা যদি আপনার আমলের মধ্যে যদি একাগ্রহতা পাওয়া যায়, তবেই আপনার আমল গ্রহণীয় হবে, অন্যথায় ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক এই বাক্যটি ইন্নামা শব্দ দিয়ে ব্যবহার করেছেন। সম্মানীয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা দিলেন, আরো বিভিন্ন বিধান দিয়ে তার তাকওয়া অর্জন করার জন্য পূর্ণ তাকিদ দিয়েছেন। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আপনারা তাকওয়া অর্জন করুন, সফলতা আপনার কদম চুমবে, অন্যথায় ব্যর্থতাই আপনাকে গ্রাস করবে। সময় সংক্ষেপ হওয়ার কারণে বক্তৃতা লম্বা চওড়া না করে একটি কথা বলে বিদায় নেব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন যারা মুত্তাকি হতে পারবে, এই মুত্তাকিন কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে এই বলে দোয়া করবে, হে আল্লাহ আপনি আমাদের সঠিক পথের দিশা দেন। আর এর তাফসীরে জানিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের রীতিনীতি, ওই সমস্ত মানুষদের রাস্তা, আন'আমতা আলাইহিম যাদের প্রতি আপনি পুরস্কার অবতীর্ণ করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, ওই সমস্ত লোকদের পথ আপনি আমাদের পথের অনুসারী আপনি আমাদের বানাবেন। এই পথের অনুসারী কারা ছিল? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক জানিয়েছেন এই পথের অনুসারী হলেন চার শ্রেণীর মানুষেরা, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন। এই চার শ্রেণীভুক্ত যারা হবে তাদের প্রতি আল্লাহ পাক তার ইনাম পুরস্কার অবতীর্ণ করেছেন। সম্মানীয় উপস্থিতি, এই আয়াতের অন্য এক ব্যাখ্যা কোরআনুল কারীমের ভাষায়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, আল্লাহ পাকের খুশনদি প্রাপ্ত বান্দা হবে, আল্লাহ পাক তাদের জন্য খুশখবরি দিয়ে জানিয়েছেন কিয়ামতের দিনে তাদের কোনো চিন্তা থাকবে না, কিয়ামতের দিনে তাদের কোনো ভয় থাকবে না। তারা হলো আল্লাহ পাকের মুত্তাকি বান্দা, নবীগণ, সালিহিন বান্দা। আল্লাহ পাক আমাদেরকে ইনডাইরেক্টলি তাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন। এই জন্য আমাদের সকলের উচিত হবে কোনো কামিল মুর্শিদের অনুসারী অনুগামী হওয়া। যদি আমরা এমনটি করতে পারি, খুব সহজেই আল্লাহ পাকের অজহিল্লা অর্জন করতে পারবো, আল্লাহ পাকের খুশনুদি অর্জন করতে পারবো। এই জন্য সকলকেই বলবো, আমরা যেন কোনো খাঁটি পীর মুর্শিদের অনুগামী অনুসারী হয়ে যাই। কখনোই বিচলিত হবেন না, শয়তান আপনাকে সর্বদাই পথভ্রষ্ট করার জন্য লেগে রয়েছে। সম্মানীয় উপস্থিতি, এই পীর ওলি খাঁটি মুর্শিদের দিক নির্দেশনা পাওয়াটা আমার আপনার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। এটা আমার আপনার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়, কোনো গর্বের বিষয় নয়, বরং আল্লাহ পাকের রহম হয়েছে, তাই আমরা খাঁটি দরবারকে পেয়েছি, খাঁটি মুর্শিদের অনুগামী অনুসারী হতে পেরেছি। কারণ কোরআনের ভাষায় কোনো খাঁটি পীর মুর্শিদের অনুগামী হওয়াটা হেদায়াত। যদি বলেন কেন, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন লান তাজিদা ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করার মনস্থ করেন, যাকে বিপদগামী করার মনস্থ করেন, আল্লাহ পাক তাকে কখনোই কোনো খাঁটি মুর্শিদকে, ওলিকে খাঁটি তার পছন্দনীয় বান্দাকে মুর্শিদ হিসাবে বানান না। অর্থাৎ আল্লাহ পাক যাকে সঠিক পথে রাখার মনস্থ করেন না, সে কখনোই খাঁটি পীর মুর্শিদকে মুর্শিদ রূপে পাবে না। এই মুর্শিদ, খাঁটি মুর্শিদের অনুগামী অনুসারী হতে পারলে কেমন লাভ আছে আপনি একটু দৃষ্টি নিক্ষেপ করুন। আল্লাহ পাক, আপনারা সকলেই আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন। এই আসহাবে কাহাফের একটি কুকুর ছিল, সেই কুকুরটি, সেই তাদের সংখ্যার ব্যাপারে যদিও মতভেদ রয়েছে, আসহাবে কাহাফ যে কজন ছিলেন তাদের সকলের ভালোবাসা অন্তরে পোষণ করতেন, তাদের সকলের অনুগামী অনুসারী ছিলেন।
সেই কুকুরটা সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন অকালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। ভালোভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাক তার ওলি বান্দাদের একটি গ্রুপ আসহাবে কাহাফ, এই আসহাবে কাহাফ কোন এক গুহায় আত্মগোপন করলে কোন এক কুকুর তাদের সঙ্গ দিয়েছিল। কিন্তু